বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমার আলোচনার বিষয় জ্যামিতিক গড় ও জ্যামিতিক গড়ের ধর্মাবলী। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসেছ। হ্যাঁ, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। জ্যামিতিক গড়। কোনো তথ্য সারিতে যতগুলো অশূন্য ধনাত্মক মান থাকে তাদের গুণফলের তততম মূলকে বলা হয় ওই রাশিমালার জ্যামিতিক গড়। অর্থাৎ কোনো তথ্য সারিতে যতগুলো মান দেওয়া থাকবে অশূন্য ধনাত্মক মান, কোনো তথ্য সারিতে যতগুলো অশূন্য ধনাত্মক মান দেওয়া থাকবে সবগুলা মান গুণ করতে হবে। গুণ করে ওই গুণফলের তততম মূল করলে যে মান পাওয়া যাবে তাকে বলা হবে ওই রাশিমালার জ্যামিতিক গড়। জ্যামিতিক গড় জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিনের জিএম দ্বারা জ্যামিতিক গড় প্রকাশ করা হয়। কোনো তথ্য সারিতে মান যদি হয় পাঁচটা মান গুণ করতে হবে। গুণ করে ওই গুণফলের 5তম মূল করলে যে মান পাওয়া যাবে তাকে বলা হবে ওই রাশিমালার জ্যামিতিক গড়। মনে করি কোনো চলক এক্স এর n সংখ্যক মান x1, x2, x3 আপ টু xn, পদ সংখ্যা n, জ্যামিতিক গড় জিএম। জিওমেট্রিক মিন জিএম হলে জ্যামিতিক গড়ের সূত্র কি হবে চলো দেখি আমরা এখন। হ্যাঁ শিক্ষার্থীরা, কোনো চলক এক্স এর n সংখ্যক মান x1, x2, x3 আপ টু xn, পদ সংখ্যা n, জ্যামিতিক গড় জিএম। জিএম হলে জিএম ইকুয়াল টু x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn রুট ওভার nতম মূল। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, চলক x, মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো x1, x2, x3 আপ টু xn, পদ সংখ্যা n, জ্যামিতিক গড় জিএম। জ্যামিতিক গড় জিএম হলে জিএম ইকুয়াল টু রুট ওভার n, x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn। জ্যামিতিক গড়ে 1 নম্বর সূত্র, অর্থাৎ অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে জ্যামিতিক গড় জিএম ইকুয়াল টু রুট ওভার x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn, কততম মূল? nতম মূল। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এখন দেখো এটা মূল সূত্র। এটা আমরা ব্যবহার করতে পারি না। কেন পারি না? যেমন বর্গমূল, ঘনমূল, বড়জোর ঘনমূল পর্যন্ত করতে পারি আমরা, কিন্তু 4তম মূল, 5তম মূল, 10তম মূল, nতম মূল করা সম্ভব হয় না। এই জন্য এটা সহজ করার জন্য আমরা কি করব? উভয় পাশে লগ নেব। উভয় পাশে লগ বা লগারিদম, লগ ব্যবহার করব উভয় পাশে। কিভাবে আসবে দেখো। বা জ্যামিতিক গড় জিএম ইকুয়াল টু x1, x2, x3 আপ টু xn টু দি পাওয়ার 1/n, বা log gm equal to log of x1, x2, x3 up to xn to the power 1/n। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, দেখো log x to the power 2 নিশ্চয়ই তোমাদের মনে আছে। log x to the power 2 equal to কত? equal 2 log x।
ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এবং দেখো আর একটা সূত্র নিশ্চয়ই তোমাদের মনে আছে, log xy ইকুয়াল টু log x প্লাস log y। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, তাহলে দেখো এখানে log x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn টু দি পাওয়ার কত 1/n, log x টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 2 log x হয়, তাহলে এটা কি হবে দেখো, এটা ইকুয়াল টু হবে log gm ইকুয়াল টু 1/n log of x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু কত, আপ টু xn, বা log geometric mean equal to 1/n log xy equal to log x plus log y। যদি এরকম থাকে log xyz তাহলে কি হবে log x plus log y plus log z। তাহলে দেখো আমরা লিখতে পারি এটা log x1 plus log x2 plus log x3 up to কত plus log xn, বা log geometric mean equal to 1/n summation log xi। কি লেখা যায় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, লেখা যায়। বা log geometric mean equal to summation log xi divided by n। অতএব geometric mean gm equal to কত হবে? হ্যাঁ, equal to হবে nt log of summation log xi divided by n। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এই সূত্র ব্যবহার করে আমরা খুব সহজে অঙ্ক করতে পারবো। কীভাবে করতে পারবো দেখো, 1 2 3 4 5 5টা মান দেওয়া আছে, 1 2 3 4 5 অবিন্যস্ত উপাত্ত। তাহলে সূত্র কি লিখবো? আমরা জানি জিওমেট্রিক মিন gm ইকুয়াল টু nt log of summation log xi divided by n, যেখানে xi ইকুয়াল টু কত, xi ইকুয়াল টু 1 2 3 4 5। তাহলে প্রথমে কি করতে হবে, log 1 log 2 log 3 log 4 log 5 এই 5টা মান বের করতে হবে, এই 5টা মান বের করে যোগ করতে হবে, যোগ করে পদ সংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ করে তার অ্যান্টি লগ বিপরীত লগ দিলে যে মানটা হবে সেটি হবে ওই 1 2 3 4 5 এর জ্যামিতিক গড়। কি ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এবার গণসংখ্যা নির্বাচনের ক্ষেত্রে, অর্থাৎ কোন চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, প্রতিটি মানে গণসংখ্যা কি f1 f2 f3 আপ টু fn, মোট গণসংখ্যা n ইকুয়াল টু সামেশন fi, জ্যামিতিক গড় gm হলে jm ইকুয়াল টু কি হবে দেখো, রুট ওভার কত হবে এখানে n, মোট গণসংখ্যা x1 ইন্টু x1 ইন্টু x1 ইন্টু x1টা কতবার আছে, f1 বার আছে। তাহলে দেখো এটা কত হবে, x1 টু দি পাওয়ার f1, তারপরটা কত হবে x2 টু দি পাওয়ার f2, তারপরটা হবে x3 টু দি পাওয়ার f3 আপ টু xn টু দি পাওয়ার fn। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, বা জ্যামিতিক গড় gm ইকুয়াল টু x1 টু দি পাওয়ার f1 ইন্টু x2 টু দি পাওয়ার f2 ইন্টু x3 টু দি পাওয়ার f3 আপ টু xn টু দি পাওয়ার fn হোল টু দি পাওয়ার 1/n, বা log geometric mean
log geometric mean equal to log of x1 to the power f1 into x2 to the power f2 into x3 to the power f3 up to xn to the power fn whole to the power 1 by n বা log geometric mean equal to 1 by n log of x1 to the power f1 into x2 to the power f2 into x3 to the power f3 up to xn to the power fn বা log geometric mean equal to 1 by n log of x1 to the power f1 plus log of x2 to the power f2 plus x3 to the power f3 up to plus log of xn to the power fn কি ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ ঠিক আছে। বা log gm equal to 1 by n দেখো log x1 to the power f1 f1টা কি ঘাত বা পাওয়ার হিসাবে আছে, তাহলে কি হবে এটা f1 log x1, তাহলে প্রথমটা কত হবে দেখো f1 log x1 প্লাস তারপরটা কত হবে f2 log x2 প্লাস f3 log x3 প্লাস আপ টু প্লাস fn log xn কি ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ বা log geometric mean equal to 1 by n summation fi log xi বা log geometric mean equal to summation fi log xi divided by n অতএব geometric mean gm equal to nt log of summation fi log xi divided by n কি ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে জিওমেট্রিক মিন gm equal to nt log of summation log xi divided by n এবং বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে জিওমেট্রিক মিন equal to nt log of summation fi log xi divided by n কি ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ আমরা খুব সহজেই অবিন্যস্ত এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এই দুইটা সূত্র প্রয়োগ করে জ্যামিতিক গড় নির্ণয় করতে পারবো। কি পারা যাবে না শিক্ষার্থীরা? হ্যাঁ পারবো। তোমরা বাড়িতে একটু অনুশীলন করলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। এখন আমি জ্যামিতিক গড়ের বৈশিষ্ট্যের ব্যাখ্যা, জ্যামিতিক গড়ে যে কয়টা বৈশিষ্ট্য আছে সেগুলোর ব্যাখ্যা আর যদি সম্ভব হয় প্রমাণও দেখাবো। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছ, যদি প্রয়োজন মনে করো তাহলে লিখে নিতে পারো। ওকে জ্যামিতিক গড়ের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য আছে যদি n তথ্যমান বিশিষ্ট প্রথম রাশিমালার জ্যামিতিক গড় g1 এবং n2 তথ্যমান বিশিষ্ট দ্বিতীয় রাশিমালার জ্যামিতিক গড় g2 আর সম্মিলিত রাশিমালার জ্যামিতিক গড় g হলে দেখাতে হবে
log g equal to n1 log g1 plus n2 log g2 divided by n1 plus n2। এখানে দুটো রাশিমালা আছে, দুটো রাশিমালার প্রথম রাশিমালা পদ সংখ্যা n1 জ্যামিতিক গড় g1, দ্বিতীয় রাশিমালা পদ সংখ্যা n2 জ্যামিতিক গড় g2। এই দুটো রাশিমালাকে মিশাবো, মিশে একটা রাশিমালা করব। একটা রাশিমালা করলে পদ সংখ্যা কত হবে? n equal to n1 plus n2। কেন? যেহেতু প্রথম রাশিমালায় পদ সংখ্যা আছে n1 এবং দ্বিতীয় রাশিমালা পদ সংখ্যা আছে n2। সম্মিলিত রাশিমালা পদ সংখ্যা n হলে n equal to কত হবে? n1 plus n2 হবে। আর এই সম্মিলিত রাশিমালার জ্যামিতিক গড় যদি g হয় তবে দেখাতে হবে log g, দেখাতে হবে log g equal to n1 log g1 plus n2 log g2 divided by n1 plus n2। চলো শিক্ষার্থীরা দেখি এটা কিভাবে দেখানো যায় বা কিভাবে প্রমাণ করা যায়। হ্যাঁ, মনে করি প্রথম রাশিমালা x11 x12, প্রথম রাশিমালা x11 x12 x13 up to x1 n1, পদ সংখ্যা n1 জ্যামিতিক গড় g1। দ্বিতীয় রাশিমালা x21 x22 x23 up to x2 n2, পদ সংখ্যা n2 জ্যামিতিক গড় g2। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো, প্রথম রাশিমালা থেকে জ্যামিতিক গড় g1 equal to কত? root over n1 x11 x12 x13 up to x1 n1, বা g1 equal to x11 x12 x13 up to x1 n1 to the power 1 by n1, বা উভয় পাশে লগ নিয়ে log g1 equal to log of x11 x12 x13 up to x1 n1 to the power 1 by n1 equal to log g1 equal to 1 by n1 log of x11 x12 x13 up to x1 n1। কি ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, বা log g1 equal to 1 by n1 into log x11 plus 12 plus 13 up to plus n1, বা log g1 equal to 1 by n1 into summation log x1i। অতএব summation log x1i equal to n1 log g1। কি ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, তাহলে প্রথম রাশিমালা থেকে আমরা কি লিখতে পারি? summation log x1i equal to n1 log g1, summation প্রথম রাশিমালা থেকে লিখতে পারি আমরা summation log x1i equal to n1 log g1। অনুরূপভাবে দ্বিতীয় রাশিমালা থেকে summation log x2i equal to কত হবে? হ্যাঁ, x2 log g2। প্রিয় শিক্ষার্থী,
এখন দুইটা রাশিমালাকে মিশিয়ে একটা রাশিমালা করব। প্রথম রাশিমালার মান আছে কয়টা? n1 সংখ্যক এবং দ্বিতীয় রাশিমালার মান আছে n2 সংখ্যক। এই দুইটা রাশিমালাকে মিশিয়ে একটা রাশিমালা করলে পদ সংখ্যা n = হবে n1 প্লাস n2। তাহলে দেখো কীভাবে লেখা যায় এটা, যে প্রথম রাশিমালা x11 x12 x13 আপ টু x1n1, এর সঙ্গে আসবে দ্বিতীয় রাশিমালা x21 x22 x23 আপ টু x2n2, পদ সংখ্যা n = n1 প্লাস n2। ঠিক আছে শিক্ষার্থীরা, এই সম্মিলিত রাশিমালার জ্যামিতিক গড় যদি g হয়, সম্মিলিত রাশিমালার জ্যামিতিক গড় যদি g হয়, তবে দেখো g = কি হবে শিক্ষার্থীরা, খেয়াল করো, √, প্রথম রাশিমালা সবগুলো মানে গুণফল x11 × x12 × x13 আপ টু x1n1, এর সাথে কি আসবে ইনটু x21 x22 x23 আপ টু x2n2। কততম মূল করতে হবে? n1 প্লাস n2 তম মূল করতে হবে, বা g = x11 x12 x13 আপ টু x1n1 ইনটু x21 x22 x23 আপ টু x2n2 হোল টু দি পাওয়ার কত হবে? 1/n1 প্লাস n2। কি ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এখন উভয় পাশে যদি লগ নেওয়া হয় তাহলে কি হবে দেখো, log g = হ্যাঁ শিক্ষার্থীরা খেয়াল করো, এই পাওয়ারটা আমি সামনে নিয়ে আসতে পারি। কীভাবে নিয়ে আসবো একবারে দেখো, যে 1/n1 প্লাস n2 log of x11 x12 x13 আপ টু x1n1 x21 x22 x23 আপ টু x2n2, বা log g বা log g = 1/n1 প্লাস n2 ইনটু log x11 প্লাস 12 প্লাস 13 প্লাস x1n1 প্লাস কি হবে দেখো, প্লাস log x21 log x22 আপ টু কত হবে x2n2, বা log g = 1/n1 প্লাস n2। দেখো শিক্ষার্থীরা, এখান থেকে এইটুক এবং এখান থেকে এইটুক কি করতে পারি আমরা? আলাদা আলাদাভাবে যোগ করতে পারি। দেখো যোগ করলে কি হবে, ইনটু সামেশান log x1i প্লাস কি হবে এটা, সামেশান log x2i। কি ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এবার দেখো, বা log g = এটা কি উপরে, এটা নিচের রাশি, তাহলে কি হবে দেখো, সামেশান log x1i প্লাস সামেশান log x2i ডিভাইডেড বাই n1 প্লাস n2। এখন দেখো মান বের করে রেখেছি এখানে আমি, সামেশান x log x1i = n1 log g1 এবং সামেশান log x2i = কত, n2 log g2, বা log g = কত হবে, n1 log g1 প্লাস n2 log g2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, উপরে কি লেখা আছে, প্রমাণ করতে হবে log g = n1 log g1 প্লাস n2 log g2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। পেয়েছি আমরা প্রমাণ? হ্যাঁ, তাহলে কি পাওয়া গেল এখানে, n1 তথ্যমান বিশিষ্ট প্রথম রাশিমালার জ্যামিতিক গড় g1, n2 তথ্যমান বিশিষ্ট দ্বিতীয় রাশিমালার জ্যামিতিক গড় g2, এবং সম্মিলিত রাশিমালার জ্যামিতিক গড় g হলে দেখাতে হবে log g = এত।
কি ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, যদি রাশিমালা 3টা হয় তাহলে আমরা প্রমাণ করতে পারবো। 3টা হলে কীরকম হবে? log g equal to n1 log g1 plus n2 log g2 plus n3 log g3 divided by n1 plus n2 plus n3। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এবার সমান সংখ্যক তথ্যমান বিশিষ্ট দুটি রাশিমালার তথ্যমানের অনুপাতের জ্যামিতিক গড় রাশিমালা দুটির জ্যামিতিক গড়ের অনুপাতের সমান। সমান তথ্যমান বিশিষ্ট দুটি রাশিমালার, অর্থাৎ এখানে দুটি রাশিমালা থাকবে। প্রথম রাশিমালায় যে কয়টা মান দেওয়া থাকবে, দ্বিতীয় রাশিমালায় সমান সংখ্যক মান দেওয়া থাকবে। প্রথম রাশিমালার মানের সাথে দ্বিতীয় রাশিমালার মানগুলোর অনুপাত করলে যে অনুপাত রাশি পাওয়া যাবে তার জ্যামিতিক গড়। তার জ্যামিতিক গড় কার সমান হবে? যে প্রথম রাশিমালার জ্যামিতিক গড় অনুপাত দ্বিতীয় রাশিমালার জ্যামিতিক গড়। অর্থাৎ প্রথম রাশিমালায় মান আছে n সংখ্যক, জ্যামিতিক গড় g1। দ্বিতীয় রাশিমালার মান থাকবে n সংখ্যক, জ্যামিতিক গড় g2। প্রথম রাশিমালার মানগুলোর সাথে দ্বিতীয় রাশিমালার মানগুলোর অনুপাত করব। অনুপাত করলে যে অনুপাত রাশি পাওয়া যাবে, অনুপাত রাশিমালা পাওয়া যাবে, ওই অনুপাত রাশিমালার জ্যামিতিক গড় g হলে প্রমাণ করতে হবে g equal to g1 অনুপাত g2। চলো দেখি শিক্ষার্থীরা এটা কিভাবে প্রমাণ করা যায়। প্রথম রাশিমালা, মনে করি প্রথম রাশিমালায় মান আছে n সংখ্যক, মানগুলো কি x1 x2 x3 up to xn, পদ সংখ্যা n, জ্যামিতিক গড় g1। দ্বিতীয় রাশিমালায় মান আছে n সংখ্যক, মানগুলো কিরকম y1 y2 y3 up to yn, পদ সংখ্যা n, জ্যামিতিক গড় g2। হ্যাঁ শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, জ্যামিতিক গড়ের সংজ্ঞা অনুযায়ী কি লিখতে পারি আমরা? প্রথম রাশিমালা থেকে লিখতে পারি g1 equal to root over n x1 x2 x3 up to xn। অতএব j equal to x1 x2 x3 up to xn to the power 1 by n। অনুরূপভাবে g2 equal to কত হবে? y1 y2 y3 up to yn to the power 1 by n। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এখন প্রথম রাশিমালার মানগুলোর সাথে দ্বিতীয় রাশির মানগুলোর অনুপাত, অর্থাৎ দেখো প্রথম মানটা কত হবে তাহলে x1 divided by y1, দ্বিতীয় মানটা কত হবে x2 divided by y2, তৃতীয় মানটা কত হবে x3 divided by y3 up to xn divided by yn। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে কয়টা মান থাকবে তাহলে? কয়টা মান আসবে এখানে? এখানেও মান আসবে n সংখ্যক। এই রাশিমালার জ্যামিতিক গড় যদি g হয়, জ্যামিতিক গড় কত? জ্যামিতিক গড় g। জ্যামিতিক গড় g হলে তাহলে দেখো g equal to root over পদ সংখ্যা n তমূল করতে হবে, মানগুলো কিরকম x1 divided by y1 into x2 divided by y2 into x3 divided by y3 up to xn divided by yn, বা g equal to x1 x2 x3 up to xn divided by y1 y2 y3 up to yn to the power 1 by n, বা g equal to x1 x2 x3 up to xn to the power 1 by n divided by y1 y2 y3 up to yn to the power 1 by n, বা g equal to, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা দেখো g equal to কত হলো তাহলে? যে g equal to g1 divided by g2। কেন? যে x1 into x2 into x3 up to xn whole to the power 1 by n equal to কত? g1, এবং
y1 ইন্টু y2 ইন্টু y3 আপ টু ইন্টু yn হোল টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু g2। অতএব কি আসলো এখানে, যে g ইকুয়াল টু g1 ডিভাইড বাই g2। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, তাহলে কি পাওয়া গেল এখানে? পাওয়া গেল এরকম যে সমসংখ্যক তথ্যমান বিশিষ্ট দুটি রাশিমালার মানগুলোর অনুপাত রাশিমালার জ্যামিতিক গড় রাশিমালা দুটির জ্যামিতিক গড়ের অনুপাতের সমান। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, তাহলে আজকের মতো এটুকু থাক। বাকি বৈশিষ্ট্যগুলো আগামী ক্লাসে দেখানো হবে। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ, সেই সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।